হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ পূর্ণিমা। ওয়েলকাম টু মুকুলময় চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করি। এই দেখো আমার বাবাইয়ের অবস্থা, বইপত্র ছড়িয়ে ছিটিয়ে বসেছে, এই সবে পড়তে বসেছে। এই মাত্র সকাল 8টা সাড়ে 8টার সময় ঘুম থেকে উঠে এখন পড়তে বসেছে। কি করবে দিশা পায় না, সারা খাটময় বই খাতা পেন্সিল ছড়িয়ে রেখেছে। আর আমি এই টেডি বিয়ারগুলো একটু ধুয়েছিলাম, আর সেই টেডি বিয়ারটা একটুখানি, এই যে টেডি বিয়ারের এই চোখটা নেই জানো তো, এই চোখটা আমার বাবা দাঁত দিয়ে কুটে কুটে খেয়ে নিয়েছে। হাসি দেখো না, হাসি দিয়ে মানে মুক্ত ঝরে, দেখেছ কত সুন্দর বলো টেডি বিয়ারটা। সকালবেলা পড়াশোনা হয়ে যাওয়ার পর আমি ওকে একটা ভাত খাইয়ে দিয়েছি, তারপরে গাছের আম ছিল তাই সেটাই কেটে দিলাম, ও সেটা খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি খাওয়ার ম্যাক্সিমাম আধ ঘন্টা কি 1 ঘন্টা বাদে ওকে একটা চেষ্টা করি ফল দেওয়ার। আর এই দুপুর 12টা বাজে প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি বোধহয় এই নামবে, জোরে জোরে বাজ পড়ছিল। আর হ্যাঁ, তোমাদের আরেকটা কথা বলে রাখি, ভিডিওটা আমার কালকের তোলা, আজকে পোস্ট করছি। তো যেদিন তোলে সেদিন তো পোস্ট করতে পারি না, তাই পরের দিন পোস্ট করতে হচ্ছে। তো এটা কালকের ভিডিও। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মেঘ করেছে, দেখো কালো মেঘে পুরো ডেকে গেছে, প্রচণ্ড বাজ ডাকছিল, খুব বৃষ্টি হয়েছে। প্রচণ্ড মেঘ করেছে, বৃষ্টি হবে, দেখো আকাশটা কেমন কালো হয়ে গেছে। বেলা বাজে 1টা, তখনও বৃষ্টি হয়ে যাচ্ছিল প্রচণ্ড। আর এই বৃষ্টির জন্য যেহেতু আমি স্নানে যাব, তাই সেই মুহূর্তে বাবাই গেছিলো পাশের বাড়ি ঠাম্মা বাড়িতে। স্নান টান হয়ে গেছে, আর আমার বাবা ওই বাড়িতে কাকিমার বাড়িতে গেছে। স্নান টান করে ঘরে এসেছি, এবার একটুখানি সিঁদুরটা পরে নিই। আবার তো বাবাইকে আনতে যেতে হবে। বাবাই এমনিতেও তখন থেকে চিল্লাচ্ছে জানলা দিয়ে, মা আমাকে নিতে আসো। তো প্রচণ্ড বৃষ্টি পড়ছে, আমি বলছি দাঁড়া আমি যাচ্ছি। তো আমার এখানে সিঁদুর পরা হয়ে গেছে, প্রণাম করা হয়ে গেছে, দেখো জানলা দিয়ে ডাকছে। ওই যে দূরে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? ও ডাকছে আমাকে ওখান থেকে, মা নিতে আসো, আমি যাবো। এই বৃষ্টির মধ্যে ওকে আমি কী করে আনতে যাই বলো? তাও একটা বড় ছাতা আছে, ওটা নিয়ে যাবো ওকে আনতে। এই যে আমি এসে গেছি তা ঠাম্মা বাড়িতে, দেখো চেয়ার নিয়ে খেলছে। আমি যে এসেছি এখন কোনো পাত্তাই দিচ্ছে না, এতক্ষণ বাড়ি যাবো করছিলে, আর এখন দেখো পাত্তাই দিচ্ছে না। বৃষ্টিটা হওয়াতে না বেশ সুন্দর ঠান্ডা ওয়েদার এসে গেছে, পাখা চালাতে হচ্ছে না, বেশ সুন্দর হালকা একটা বেড কভার গায়ে দিয়ে বেশ ভালোই লাগছে। ওয়েদারটা খুবই ভালো, কিন্তু আমাদের এখানে প্রচণ্ড জল হয়েছিল জানো তো, রাস্তাঘাট সব ডুবে গেছে, এমন জল হয়েছে। তো দুপুর বাজে 2:30টায়, আমরা এখন সবাই খেতে বসেছি, শাশুড়ি মা, আমি, আমার বাবাই এখন একসাথে সব খাবো। শাশুড়ি মাকে আগে ভাতটা দিয়ে দিয়েছি, আর আমি আর বাবাই এক থালায় খাবো, তা বেড়েছি। 3:30 বাজে, এখনো না ঘুমিয়ে পাঁজেল নিয়ে খেলে যাচ্ছে। হ্যাঁ, ঘুমাবি না? কপালে কি তোর? কে দিয়েছে? নিজে দিয়েছি। সাধু সেজেছে না গো? হ্যাঁ,
কত ঘন, আরেকটু আরেকটু আস্তে। রোজ দিন একবার করে বলবে লাভ ইউ সোনা, লাভ ইউ টু বাবা। এখন কি করবে বাবা? ঘুমোবে তো? ওই কুদ্দুস। এখন সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছে টিফিনে। বাবার জন্য চাউমিন করেছে, আমিও খাবো, যেহেতু বাবাই খাবে তাই কোনো রকমের মশলা দিইনি, শুধু ডিম আর পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে বেশ সুন্দর করে করেছি। আমি চাউমিন করলে আমি কোনো রকমের মশলা দিই না, যেহেতু মশলা তো সব কিছু ভালো জিনিস দিয়ে তো তৈরি হয় না, চেষ্টা করি অ্যাভয়েড করার। তো নর্মালের মধ্যে করেছি, কিন্তু চাউমিনটা খেতে দুর্দান্ত হয়েছিল। এখন বসেই বলছে ও ড্রয়িং করবে। আমি বললাম যে শোনো, ড্রয়িং করবি পরে, আগে লেখ। বলছে না, আগে ড্রয়িং করবো। ঠিক আছে চলো, তাতেই ড্রয়িং করুক, কিন্তু তার আগে স্লেটে একটা ছবি আঁকবে। চলো দেখাই ও কেমন ছবি আঁকতে পারে, যদিও আঁকা শেখে না। অনেক দিন পর ওকে আমি স্লেটে বানান লিখতে দিয়েছি। দেখো স্লেটে এমনভাবে লেখে, খুব ছোট ছোট, আর খাতায় এমনভাবে লেখে, যেহেতু পেন্সিল সরু তাই লেখাটা বড় হয়, আর এখানে যেহেতু চকটা মোটা এখানে লেখাটা ছোট করে, কেন জানি না, কিন্তু মোটামুটি স্পষ্ট বোঝা যায় ও যেটা লিখেছে। আমাদের এখানে